আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পর্যন্ত নিয়ে এসেছেন, কেননা আগামীকাল রমজান প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে হচ্ছে তারাবি, কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ। এজন্য আজকে হওয়ার সম্ভাবনা আছে, 100% নিশ্চিত না, সম্ভাবনা আছে। আজকে চাঁদের উপর ডিপেন্ড করবে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ রমজান কাছাকাছি পৌঁছে গেছি, আগামীকাল রমজান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে যখন শাবান মাসের শেষ দিন, সেই শাবান মাসের শেষ দিনে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিয়েছেন। তিনি বলেছেন যে রমজান মাস তোমাদেরকে ছায়া দেওয়ার জন্য এসে গেছে। রমজান মাস এসে গেছে, তোমাদেরকে ছায়া দিবে। রমজান মাস কেমন মাস? রমজান মাস খুব মহান মাস। রমজান মাস একটি মহান মাস। রমজান মাস বরকতময় মাস। রমজান মাস হলো এমন মাস যেই মাসে এমন একটি রাতও রয়েছে, রাত আছে যে রাতের ইবাদত 1000 মাসের থেকে উত্তম। অর্থাৎ লাইলাতুল কদরের কথা নবীজি বলছেন যে রমজান মাসে লাইলাতুল কদর রাত রয়েছে, যেটি 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজা ফরজ করেছেন আমাদের উপরে, রাখতেই হবে রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজা ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি একটা রোজা ছেড়ে দেয় তাহলে সারা জীবন রোজা রাখলেও এর কাফারা আদায় হবে না। এই জন্য আমরা যেন কোন রকমের রোজা না ছাড়ি, ফরজ রোজা। অসুস্থ হলে সেটা ভিন্ন জিনিস। এই জন্য শুধু যেন অবহেলা করে আমরা যেন রোজা না ভাঙি, রমজানের রোজা। এবং আল্লাহ রাসূল বলেন যে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর এই রোজা ফরজ করেছেন এবং রমজানের রাত্রিতে কিয়ামুল লাইল, তারাবির সালাত, তারাবির নামাজ, এটা নফল করেছেন। তুমি এটা পড়বা, আদায় করবা, সুন্নত, নফল। এবং রমজান মাসে আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে একটি নফল ইবাদত করবে, আল্লাহ পাক তাকে রমজানের বাইরে একটি ফরজের সওয়াব দান করবেন। যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে 60টা ফরজের আদায়ের সমান সওয়াব দান করবেন। এজন্য রমজান মাসে বেশি নফল করা, ইবাদতের মধ্যে লেগে থাকা। রমজান মাসে বেশি যে ফরজগুলো রয়েছে পরিপূর্ণভাবে আদায় করা এবং সুযোগ পেলেই নফল কোরআন তেলাওয়াত করা এবং নফল সদকা করা, নফল নামাজ পড়া ইত্যাদি এগুলো করা, আদায় করা বেশি। এই রমজান মাস ধৈর্যের মাস, সবরের মাস। আর সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। সবর, ধৈর্য ধরতে হয় আমাদের। সারাদিন না খেয়ে থাকি, তারপর আমরা পানি পর্যন্ত পান করি না এক ফোঁটা, আল্লাহর ভয়ে ধৈর্য ধারণ করি। এবং স্ত্রী সহবাস এগুলো করা যায় না, ধৈর্য ধারণ করি আমরা, সবর করি। আরো বিভিন্ন কথাবার্তা, শালীনতা বজায় রাখি আমরা, ঝগড়াঝাটিতে যাই না। এজন্য এগুলো সব সবরের মাস। আর এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই রমজান মাস হচ্ছে পরস্পর মহাব্বতের মাস, পরস্পরের সহমর্মিতার মাস, একজন আরেকজনের প্রতি খেয়াল রাখার মাস, খোঁজ খবর রাখার মাস এই রমজান মাস।
হ্যাঁ, এবং এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বৃদ্ধি করে দেন, বৃদ্ধির মাস। এই রমজান মাসে মুমিনদের রিজিক বেড়ে যায়। এজন্য নবী বলেছেন, যে ব্যক্তি কোন এক রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এখন এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম সামর্থ্য নেই যে আমরা আরেকজন রোজাদারকে খাওয়াবো, আমরা নিজে রেখে দেবে না, পেটের পাথর বেঁধে থাকি পেটের ভিতর। তখন আল্লাহ রাসূল বললেন যে এই সওয়াবটা পাওয়ার জন্য কোন ব্যক্তি যদি এক ঢোক দুধ পান করায়, এক শরবত পান করায়, একটা খেজুর কাউকে খাওয়ায় রোজার মধ্যে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন, তাকে একটা খেজুর ইফতার করা কারণে। এজন্য এটা আমরা করব, যা পারি আমরা। আমাদের এখানে আলহামদুলিল্লাহ মসজিদে ইফতার ব্যবস্থা আছে, ডোনেশন বক্স আছে রমজানের জন্য, আমরা এখানে দিতে পারি বক্সের ভিতরে রোজাদারদের জন্য, ইফতারের জন্য। এটা সব আল্লাহ পাক দিবেন। এবং যে যেখানে পারি, দেশে বিদেশে, এখানে কাছে আশেপাশে, ঘরে বাহিরে, আমরা কাউকে সুযোগ পেলেই একটা খেজুর দিয়ে হলো ইফতার করাবো। এখন নবীজি বলেন, কোন ব্যক্তি যদি পেট ভরায় খাওয়ায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে যে উপরেরটা, আর যদি পেট ভরায় খাওয়ায়, তাহলে আমার ইন্না আতায়না কাল কাউসার, এই যে কাল কাউসার মানে কি, তোমাকে কাউসার নামে হাউস দিলাম, এই কাউসার হাউস থেকে শরবত পান করাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করা উচিত, বেশি বেশি ভাবে ইফতার করানো উচিত রোজাদারদেরকে। এবং রমজান মাসে কাজ কমানো, 1 ঘন্টা 2 ঘন্টা কম করা, এবং যাদের অধীনস্থ লোক থাকে এরা তাদের অধীনস্থকে কমায় দেওয়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। এজন্য আমরা কি করব, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করব। भाई दोस्तों बुजुर्ग अजीज, अल्हम्दुलिल्लाह हमारा रमजान मास आ रहा है। शायद आज तरावी होंगे इंशाल्लाह, या कल रोजा, पहला रोजा होंगे, और ना परसों तो इंशाल्लाह कंफर्म। तो जब ये शाबान महीने का आखिर दिन आता है, तो सलमान फारसी रज़ियल्लाहु ताला हदीस मरवी है, वो ऐसा फरमा रहे हैं कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम स्पीच देते हैं कि रसूल बोलते हैं कि रमजान मास आ रहा है, वो बड़ा महान मास है और फजीलतदार महीना है और वो बरकत वाला महीना है। रमजान महीने में ऐसे एक रात है जो 1000 महीने से बेहतर है, ऐसे एक रात 1000 महीने से बेहतर है। और अल्लाह ताला ए रमजान की रोजा को हम पे फर्ज किया गया है, कुतिबा अलैकुमुस सियाम, तुम्हारा पर रोजा फर्ज किया गया है, जैसा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम, तुम्हारे पहले वाले लोग पर फर्ज किया गया था, तो फर्ज किया गया है। और रमजान को रात में तरावी सलात पढ़ना नफल किया गया है, इसलिए तरावी भी पढ़ते रहना, सलात तरावी सलात, क्योंकि नबी रसूल मशहद फरमा, जो तरावी पढ़ते हैं अल्लाह ताला उनको सारी जिंदगी गुनाह का माफ कर देंगे, जो रोजा रखते हैं उनके सारे जिंदगी गुनाह का माफ कर देंगे। যারা তারাবি নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াব মনে করে, গফার লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য প্রতিদিন আমাদের তারাবি পড়া উচিত, কারণ আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। और ये महीने में ये सब्र वाला महीना है, और इस महीने में जो बंदा किसी रोजादार को इफ्तार खिलाएंगे, तो अल्लाह ताला उनको जहन्नम से आजाद देंगे, जहन्नम से आजाद देंगे, सारी जिंदगी गुनाह को बख्श कर देंगे, माफ कर देंगे। और तो इस सुनकर, और जो रोजा रखा है, जिस रोजादार को खिलाया, उन रोजादार के बराबर उनको भी सवाब देंगे अल्लाह ताला। तो एक साहबी सवाल किया कि या रसूल अल्लाह, हमारे में से ऐसा कोई नहीं है जिसके ऐसा खाना है कि रोजादार को खिलाएंगे। तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि देखो, अगर तुम एक ढोक पानी भी, शरबत भी पिलाया करो, अगर या तो दूध पिलाया करो, या तो एक खुरमा खेजूर खिलाया करो, तब भी ये सवाब आपको मिलेंगे। सुभान अल्लाह। हाँ, और अगर किसी ने उनको पेट भर के खिलाएंगे, किसी रोजादार को पेट भर के खिलाएंगे, तो
उनको क़यामत के दिन हमारे हौज़े कौसर से शरबत पिलाएंगे। सुभान अल्लाह। ऐसा शरबत पिलाएंगे कि जन्नत में दाखिल होने से पहले तक उनको कभी प्यास नहीं लगेंगे, हाँ, कभी प्यास नहीं आएंगे। इसलिए क्या करना है, हमको रोजादारों को खिलाना है, हाँ, रोजादार को खिलाना है। हम पहले भी ऐलान किया है कि हमारा मस्जिद में अल्हम्दुलिल्लाह रोजा का इफ्तार होंगे इंशाल्लाह। रोजा इफ्तार का डोनेशन बस भी रखा है पीछे, तो उधर डाल सकता है पैसा, या आधा आपके मुल्क, हमारे मुल्क, जिधर भी हो, आप रोजादार को खिलाया करो, तो अल्लाह ताला इस सवाब, इस फजीलत हमको अल्लाह ताला अता करेंगे इंशाल्लाह। अल्लाह ताला हमारा सबको रोजा पूरी रखने का और रोजादारों को इफ्तार करवाने का तौफीक अता करे, आमीन। আমরা যারা সুন্নত পড়িনি